আমার স্বামীর ছোট ভাই আমাদের বাসায় থাকতে এসেছিল এই বলে যে সে কাজ খুঁজছে। কাজ খোঁজ করতে করতে 3 বছর কেটে গেল, কিন্তু কোনো কাজের দেখা নেই। এই 3 বছরে সে আমাদের ঘরেই খেয়েছে, থেকেছে, নিজের কাপড় ধুয়েছে, সবই যেন তার অধিকার। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়টা ছিল অন্য জায়গায়। আমার বাবার রেখে যাওয়া টাকায় কেনা গাড়িটা, সেটার চাবি ধীরে ধীরে তার হাতেই চলে গেল। সে গাড়ি নিয়ে বের হতো, বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতো, আর মাঝরাতে ফিরে আসতো। গাড়িতে এক ফোঁটা তেলও থাকতো না। সব কিছু আমি চুপচাপ সহ্য করতাম, শুধু একটা কারণে, সংসারটা ভেঙে না যাক। আর আমার স্বামীও প্রতিদিন আমার হাত ধরে বলতো, সহ্য করো না, ও তো তোমার ভাইয়ের মতোই। আমি বিশ্বাস করতাম, বা হয়তো নিজের বিশ্বাস করাতে চাইতাম। কিন্তু গত মঙ্গলবার সব কিছু বদলে গেল। হঠাৎ আমার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। প্রেশার একেবারে নেমে গেছে। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিতে হবে। আমি স্বামীকে ফোন করলাম, কিন্তু সে ফোন ধরলো না। তাড়াহুড়ো করে আমি ড্রয়িং রুমে গেলাম, যেখানে তার ভাই ঘুমাচ্ছিল। নিচে গাড়িটাও পার্ক করা ছিল। আমি প্রায় কাঁদতে কাঁদতে বললাম, মোহাম্মদ, প্লিজ তাড়াতাড়ি ওঠো, আমার মা খুব অসুস্থ, গাড়িটা নিয়ে চলো, হাসপাতালে নিয়ে যেতে হবে। সে হাই তুলতে তুলতে মোবাইলের দিকে তাকালো, সময় দেখলো, তারপর একেবারে ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, কিন্তু এই ট্রিপের ভাড়া 500 টাকা লাগবে, আর ফেরার সময় গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরে দিতে হবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল আমি ভুল শুনেছি, হয়তো সে মজা করছে। আমি কাপা গলায় বললাম, 500 টাকা? এই গাড়ি তো আমার, আমিই কিনেছি, গত মাসে তোমার জন্য তো মেরামতো করিয়েছি। সে নির্লিপ্তভাবে চটি পরে উঠে দাঁড়িয়ে বলল, গাড়িটা এখন আমার হাতেই থাকে। আমার সময়, আমার কষ্ট, সব কিছুর দাম আছে। না চাইলে উবার ডাকো। সেই মুহূর্তে আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি কিছু না বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। উবার ডেকে মাকে হাসপাতালে নিয়ে গেলাম। পুরো পথটা আমার চোখের পানি থামেনি। শুধু ক্লান্তি নয়, অপমান, কষ্ট, অসহায়তা, সব একসাথে। রাতে যখন আমার স্বামী বাসায় ফিরল, আমি সব খুলে বললাম। আমি ভেবেছিলাম সে রেগে যাবে, ভাইকে বকবে, অন্তত আমাকে একটু সান্ত্বনা দেবে। কিন্তু সে সোফায় বসে একদম ঠান্ডা গলায় বলল, এত রাগারাগি করার কি আছে? ও একটু বেশি হিসেব করেছে, ঠিক আছে, কিন্তু ও তো কষ্ট করে গাড়ি চালাবে। তুমি কি ভেবেছ আমার ভাই তোমার জন্য ফ্রি ড্রাইভার? সেই মুহূর্তে আমি বুঝে গেলাম, এই ঘরটা আর আমার না, এই মানুষগুলো আর আমার কেউ না। আমি আর একটা কথাও বলিনি, চুপচাপ নিজের কাগজপত্র গুছিয়ে নিলাম। পরদিন সকালে প্রথমে গেলাম রেজিস্ট্রি অফিসে, তারপর সরাসরি থানায়। আমি আগে থেকেই তার ভাইকে গাড়ি চালানোর জন্য একটা অনুমতিপত্র দিয়েছিলাম, যাতে সে আইনগতভাবে চালাতে পারে। মাত্র 10 মিনিটে আমি সেই অনুমতি বাতিল করে দিলাম। তারপর থানায় গিয়ে অভিযোগ করলাম, আমার গাড়ি একজন অপরিচিত ব্যক্তি অবৈধভাবে ব্যবহার করছে। সব কাগজপত্র জমা দিলাম। ফিরে আসার পথে স্বামীর একটা মেসেজ এলো, মোহাম্মদ গাড়ি নিয়ে বের হবে, দ্বিতীয় চাবিটা কোথায়? আমি হালকা করে হাসলাম, কিন্তু সেই হাসির ভেতর ছিল তীব্র কষ্ট। মনে মনে বললাম, চাবিটা এখন সরকারের কাছে আছে। বাড়ির নিচে এসে দেখি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। মোহাম্মদ চিৎকার করছে, আর পুলিশ তাকে লাইসেন্স দেখাতে বলছে। তার হাতে যে অনুমতিপত্র ছিল, সেটা এখন শুধু একটা মূল্যহীন কাগজ। আর আমার স্বামীর চোখে যে নিস্তব্ধতা দেখেছিলাম, সেটা কোনো ঝড়ের চেয়েও বেশি শক্তিশালী ছিল।